মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পবিত্র নারী, একজন পুতু পবিত্রা নারী। যখন তার ব্যাপারে জিনার অপবাদ দেওয়া হচ্ছিল, তুমি জিনা করেছো নাউজুবিল্লাহ, তোমার এই সন্তান কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, এই চেহারা আমি আর দেখাইতে চাই না। যদি আমি নাসিয়াম মানসিয়াম, এই পৃথিবীর মানুষের স্মৃতি থেকে আমি যদি উঠে যেতাম, সবাই যদি আমাকে ভুলে দিত। মনের মধ্যে এত ব্যথা, এত বেদনা, এত কষ্ট নিয়ে অবস্থান করছেন। লোকেরা এসে জিজ্ঞেস করলো, মারিয়াম, এই যে কোলের সন্তান দেখা যায়, সন্তানটাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে ইশারা করে হযরত মারিয়াম বললেন, একেই জিজ্ঞেস করো কে, সে নিজেই তার পরিচয় সম্পর্কে তোমাদেরকে জানান দিবে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় মানুষজন আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপারে তো ছোট্ট বাচ্চা কিভাবে প্রমাণ দিবে, কিভাবে কথা বলবে? সে তো এখনো পর্যন্ত দোলনার মধ্যে আছে, কিভাবে কথা বলবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌতূহল বশত যখন জিজ্ঞাসা করলেন, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে একটি দুটি ঘটনা নয়, ইতিহাস সাক্ষী দেয় এরকম ধারাবাহিক সাতটি শিশু সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান খুলে দিয়ে এই পৃথিবীর অসংখ্য মানুষকে এভাবে পবিত্র করেছেন এবং সহযোগিতা করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার মা মারিয়ামকে পবিত্র করেছেন। হযরত জুরাইজের কথা আপনাদেরকে শুনিয়েছিলাম, বনি ইসরাইলের বড় আবেদ, তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, জিনার অপবাদ দেওয়া হচ্ছিল। তার খানকার সামনে এক রাখালি নারী বাচ্চা প্রসব করেছে, আর ওই নারী বলতেছে এই বাচ্চা জুরাইজের বাচ্চা। হযরত জুরাইজ বললেন, এই বাচ্চাই সাক্ষী দিবে আসলে এই বাচ্চার বাবাকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বাচ্চা উত্তর করলো, অমুক এলাকার অমুক রাখাল হলো আমার বাবা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোলনার বাচ্চার জবান খুলে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। এক মহিলা কোলে সন্তান নিয়ে হাঁটছিলেন, এরপরে ওই সন্তান নিয়ে হাঁটতেছেন, দেখলেন যে এক বেচারা খুব শান-শওকতের সাথে ঘোড়ার উপরে সোয়ার হয়ে দামি পোশাক পরে যাচ্ছে। মা হিসাবে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি এরকম দামি পোশাক পরার তৌফিক দেন, দামি বাহনে চড়ার তৌফিক দিয়ে দেন। সঙ্গে সঙ্গে কোলের সন্তানের জবান খুলে গেছে, সন্তান বলতেছে, আল্লাহ আমি এমন হতে চাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি এমন হতে চাও না? সন্তান বলে, শুধুমাত্র মানুষটার পোশাক আছে, দামি বাহন আছে, কিন্তু ভেতরে মানুষ নাই। কারণ আপাদমস্তক একজন জুলুমকারী, একজন জালিম। আমি বড় হয়ে আল্লাহর বান্দা হিসাবে জালিম হতে চাই না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দী সূরাতুল বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল উখদুদের ঘটনা আলোচনা করেছেন। এক জালিম শাসক তার প্রজাদেরকে তাকে খোদা মানার জন্য জোরপূর্বক যখন তাদেরকে প্রেসার দিচ্ছিল, ওই সময় যারা তাকে খোদা হিসাবে স্বীকৃতি দেয় তাদেরকে মুক্তি দিয়ে দেয়, আর যারা আল্লাহর উপরে ঈমান আনে তাদেরকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেয়। ওই সময় এক নারীকে নিয়ে যাওয়া হয়েছে। জালিম বলতেছে, তুমি যদি আমাকে তোমার রব হিসাবে মেনে নাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা দুর্বল হয়ে গেছে। মা চিন্তা করতেছেন, আমি বাঁচলে সন্তানটা বেঁচে যাবে, আমি যদি মারা যাই কোলে সন্তানটাও মারা যাবে। সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা একটু দুর্বল হয়ে গেছে, আল্লাহর উপর থেকে ঈমান সরিয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, মা ইসবিরি তানতাজিরু লাকিল জান্নাতি, আগুনে নিক্ষিপ্ত হও, ধৈর্য ধারণ করো। এই আগুনটা, দুনিয়ার মানুষ আগুন দেখলেও এই আগুনটাতে আমি দেখতেছি তোমার জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে যখন লালিত পালিত হচ্ছিলেন,
ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাসায় থাকতেন ফেরাউনের বাসায়, ওই ফেরাউনের একজন কাজের মহিলা ছিল, যেই মহিলার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়ের সেবা যত্ন করা, তার চুল বেঁধে দেওয়া, চুনা ছেড়ে দেওয়া, তার সেবা শুশ্রূষা করা। হঠাৎ তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলেন। ফেরাউন যখন তো এই নারীর উপরে চড়াও হয়ে গেল, তাকে শাস্তি দিবে, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। ওই নারীর ঘর, ওই নারীর কোলে একটা সন্তান ছিল, সঙ্গে সঙ্গে ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন। সন্তান যখন সন্তানের জবান খুলে গেছে, মাকে লক্ষ্য করে বলতেছে, মা এই সামান্য জুলুমের সামনে তুমি তোমার ঈমানটাকে বিকিয়ে দিও না, বরং তুমি সত্যের উপরে আসো। আসল রব তো ওই রব, যেই রব হলেন হযরত মুসার রব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, নারী উম্মতকে শৈশবকালে তার ছোট এক বাচ্চার জবান চালু করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন, তার জন্য হেদায়েতের পথকে সুগম করে দিয়েছিলেন। এভাবে আরো একজন শিশুর বর্ণনা এসেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জবান চালু করে দিয়েছেন শৈশবকালে দোলনাতে থাকা অবস্থায়, এভাবে কথা বলেছেন। আর সত্যের পক্ষে, ইমানদারের পক্ষে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দাদের পক্ষে তারা সাক্ষী দিয়ে এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম এটা, যেখানে আপনি সত্য থাকবেন, আপনি সত্যের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, সেখানে কেউ যদি আপনাকে সহযোগিতা না করেন, সরাসরি যিনি সহযোগিতা পাঠাবেন তিনি কে? সম্মানিত ভাইয়ের, সেই সত্যের উপরে, সেই হকের উপরে অটল অবিচল থাকতে আমাদেরকে সেই পাহাড় সম দৃঢ় ঈমানের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দৃঢ় ঈমান, পাহাড় সম দৃঢ় ঈমান। পাহাড় টলে যাবে কিন্তু ঈমান টলবে না। কিন্তু আজকে আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল, ঈমান হয়ে গেছে দুর্বল, যে ঝড়ের বাতাস যদি এই দিকে আসে আমাদের ঈমান এই দিকে চলে, ঝড়ের বাতাস যদি এই দিকে আসে আমাদের ঈমান এই দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দোদুল্যমান ঈমান, আমাদের ঈমানের দুর্বলতা, এজন্য আমরা আল্লাহ প্রদত্ত যে গায়বী নুসরাত, যে গায়বী সাহায্য, এটা আমরা আমাদের জীবনে প্রত্যক্ষ করতে পারি না, আমরা আমাদের জীবনে লাভ করতে পারি না। সম্মানিত প্রিয় ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আজিজে মিশরের ঘরে তাকে প্রতিপালন করেন। তাকে একদিন দুই দিন নয়, লাগাতার এক যুগের বেশি সময় আজিজে মিশরের বাসায় রাখলেন। এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে মহাপরিকল্পনা, তার যে সবচেয়ে বড় পরিকল্পনা, যে এই কূপের সন্তানটাকেই মিশরের রাজপ্রাসাদে উন্নীত করবেন, মিশরের মন্ত্রণালয়ে উন্নীত করবেন, মিশরের সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করবেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারাগারে প্রেরণ করে দিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কারণ কারাগারে প্রেরণ না করলে এখানে অনেক হিকমত আছে, অনেক রহস্য আছে, যে কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারাগারে প্রেরণ করেন। প্রথমে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চার সাক্ষ্য দানে তাকে একবার পবিত্র করলেন, তিনি যে পবিত্র একবার প্রমাণিত হয়ে গেল। এরপরে আজিজে মিসর তার স্ত্রীর মনের সন্তুষ্টি, স্ত্রীর সন্তুষ্টি, সে চাইতেছিল তাকে জেলে প্রেরণ করা হোক। সে নিজেকেই কেমন যেন পবিত্র বলে দাবি করতে চায়, অথচ আজিজে মিসরের কাছে আগেই সব পবিত্র হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জেলখানায় নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালি নুআল্লিমাহু মিন তাআওয়িলিল হাদিস। একবার তো হযরত ইউসুফকে আমি পবিত্র করেছি, এরপরে জেলখানায় নিয়ে আবার তাকে পবিত্র করব, এমনভাবে পবিত্র করব যে এই পৃথিবীর সব মানুষ এটা সারা জীবন কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে, জানতে থাকবে, দেখতে থাকবে। ইউসুফের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করতে থাকবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সেই কারাগারে প্রেরণ করা হয়। সেখানে তিনি দীর্ঘদিন থাকলেন। সেখানে ওয়ালি নুআল্লিমাহু মিন তাআওয়িলিল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের জ্ঞান দান করলেন, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করলেন। তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যার যে ইলম, সেই ইলম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সেই ইলমের ভিত্তিতে আবার এক বিশেষ ঘটনা সেখানে
আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। সেই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আবার পবিত্র করে আজিজে মিশরের কাছে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাক্কান্না ফিল আরদ, মিশরের জমিনে প্রতিষ্ঠিত করলেন এবং তাকে সম্মানিত করলেন। সম্মানিত ভাইয়েরা, তো এই ঘটনা থেকে, এই আয়াতগুলোর তাফসীর থেকে আমাদের একাধিক শিক্ষা রয়ে গেছে। আমরা দাস দাসীদের সাথে কিভাবে আচরণ করতে পারি, যুবকদের জন্য, মুসলমান নারী পুরুষদের জন্য, ঈমান হেফাজতের জন্য, চরিত্র হেফাজতের জন্য, নিজের ইফফাত ইজ্জত হেফাজতের জন্য নিজেকে কি ভূমিকায় রাখা দরকার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকায় রাখা দরকার। যেখানে আমাকেও জোর করা হবে সেখানেও আমি নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ আশ্রয় চান। আর নিজের থেকে তো কোনো সময় জিনা, ব্যভিচার, অন্যায়ের দিকে চিন্তাও করা যাবে না। কথা বলেন ঠিক কি না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চরিত্রকে হেফাজতের জন্য যে উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন, সেখানে আমাদের জন্য শিক্ষা রয়ে গিয়েছে। এইভাবে ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমাদের জন্য শিক্ষা রেখেছেন যে আমাকে কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি উপকার করে, কেউ যদি আশ্রয় দেয়, তাহলে কোনোদিন তার খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে কি, তোমরা তোমাদের দাস দাসীর সাথে উত্তম আচরণ করো, নামাজের প্রতি যত্নবান হও। সম্মানিত ভাইয়েরা, এই যে বিভিন্ন রকমের শিক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনের বিভিন্ন ঘটনা এবং ঘটনা প্রবাহের মধ্যে রয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার এবং আমাদের জীবনে আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তাহলেই কেবল আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সার্থক হবে। এখানে ঘটনা শোনানো মুখ্য উদ্দেশ্য নয়, কারণ এগুলো সবারই কম বেশি জানা আছে, শোনা আছে। এই জন্য আমি এগুলো অনেক সময় পরিহার করি। কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এত বড় একটি সূরা, উল্লেখযোগ্য সূরা আলোচনা করেছেন, কতগুলো আয়াত এসেছে, এই প্রতিটি আয়াতের পড়তে পড়তে, প্রতিটি ঘটনার আগে পরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এই জন্যই আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।